আসসালামু আলাইকুম। একটা জিনিস দেখানোর জন্য ভোরবেলায় ঘুম থেকে উঠেই ভিডিওটা করা। গতকালকে যেটা হয়েছে, রাত্রে হঠাৎ করে একটা পাখি ঘরের ভিতরে চলে আসে। একদম মানে এখন অনেক পাখির ডাক শুনতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ন্যাচারালি পাখি ডাকতেছে। পাখিগুলো সব ন্যাচারালি। গতকালকে রাত্রে হঠাৎ করে একটা পাখি রুমের ভিতর ঢুকে উল্টা পাল্টা দৌড়াদৌড়ি করতে থাকে। দৌড়াদৌড়ি মানে উঠতে থাকে, একবার দেয়ালের এই পাশে বাঁধে তো আর একবার অন্য পাশে। তো পাখিটাকে আমি তারপর দেখলাম যে আমাকে দেখে মানে মানুষ দেখে মনে হয় আর বেশি ভয় পাচ্ছে, আর ফুরুত ফুরুত উড়ার কারণে বাড়ি খাচ্ছে দেয়ালে দেয়ালে। এই জন্য পাখিটাকেই ধরে সুন্দরভাবে আমি একটা এই যে এখানে ভরে রাখছি। এখন অনেক অনেক পাখির ডাক শুনে সে ছোটাছুটি করতেছে। আমি রাতেও কে ছেড়ে দিইনি যে অন্ধকারের মাঝে আবার কি হয় না হয়, যদি আবার ঘরের ভিতর থাকলে উঠতে উঠতে যদি ফ্যানের মধ্যে বাড়ি খায় তো ফ্যানের গায়ে বাড়ি লাগলে তো একদম শেষ। এই জন্য এখন আমি পাখিটাকে আরো পাখি আসছে, শুনতে পাচ্ছেন? পাখির কিচিরমিচি শুনতে পাচ্ছেন? আরো পাখি আসছে। আচ্ছা, এই পাখিটা ছাড়ি, দেখেন কোন দিকে যায়। ওই চলে গেছে, ওই যে ওর বন্ধু পাখিটাও ছিল, এই দূরে চলে গেছে। এই যে ছাদের উপর গিয়ে বসছে, দেখা যায় কুয়াশা, তো কুয়াশার জন্য ভালোভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই পাশের বিল্ডিং এর ছাদে গিয়ে বসছে দুইজনেই। ওরাই কালকে আটকে গেছিল ঘরে আসে। আরে বুঝতে পারলাম ওর সাথে যে পাখিটা ছিল সেই পাখিটা আশেপাশেই ছিল সম্ভবত। কিচিরমিচির ডাক শোনার পরে এই যে দেখেন কি দারুণ, ও চলে গেল। এই যে আরেকটা ঝুঁকি পাখি, তো দুই জোড়া করে থাকে, চারটা ভাই বোন থাকে না সম্ভবত। এটা অন্য জোড়া, মানে ওরা দুইজন আর বাকি দুইজন। আর বারান্দাটাকে আমি এখন একটু নতুন করে সাজানোর চেষ্টা করেছি, আগে যেরকম ছিল তার থেকে একটু চেঞ্জ করে। ভোরবেলা সব ঘোলা ঘোলা লাগে, এখনো আলো ঠিক মতো ফুটে নাই। এখানে যে আমার একটা নয়নতারা ফুল ছিল, যেটা একদম ফুলে ফুলে কালারফুল হয়েছিল, সেই গাছটা কিন্তু শামুক পোকার কারণে মরে গেছে। এখন যেটা আছে এই যে নয়নতারা হচ্ছে, এটা কিন্তু সাদা নয়নতারা, এটা হালকা গোলাপি আর একটা হচ্ছে গাঢ় গোলাপি। ছোট চারা, 3 ধরনের চারা দিয়ে রাখছে। এটা আমার গত বছর নার্সারি থেকে কিনে নিয়ে আসছিলাম এই দোলন চাপা ফুলটা, সরি চন্দ্রমল্লিকা, দোলন চাপা বলে ফেলছি। এই যে চন্দ্রমল্লিকা, ঘোলা ঘোলা লাগতেছে কেন বুঝতেছে না। এটা কিন্তু এই বছর ফুল দিবে, মানে সারা বছর ধরে জিয়ে রাখছি একরকম, মরতে দিই নেই। যাই হোক, আল্লাহ বাঁচাইছে, বেঁচে আছে দেখি, এখন আমি বলতে পারতেছি। তো এই হলো আমার বাগানের একটা অংশ। এই পাশে দেখেন, এই পাশে দেখলে বেশি ভালো। এই যে টুলটা সরাই দিই, তাহলে আর একটু সুন্দর লাগবে দেখতে। সুন্দর লাগাইতে চাই আসলে। তো এই হলো আমার বাগানের সেটিং। আর এই পাশে কিছু ঝুলে যাওয়ার মতো যে গাছগুলো আছে, লাফানো গাছ, এই পাশে সেট আপ করতে এখনো কিছুটা বাকি আছে। ইনশাল্লাহ নেক্সট এটাও কমপ্লিট করে ফেলবো। এই গাছগুলো এখনো পুরোপুরি হয়ে সারে নাই। আর একটা জিনিস দেখেন, এটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতাটা কি সুন্দর থোকা থোকা হয়েছে, একদম বাউন্সিং, ভালো লাগে। কিন্তু বোতলের মাঝে লাগানো। এই যে বাগান, এটা শুধু বাগান না, এটা হচ্ছে প্রাণের স্পন্দন।